আসসালামু আলাইকুম। কম্পিউটার প্রাইভেসির জন্য আমরা কম্পিউটার লক করে থাকি। আমরা অনেকেই জানি না কিভাবে কম্পিউটার লক করতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে কম্পিউটার লক করতে হয়। আজকে আমি যে প্রসেসটি দেখাবো সেটা টোটালি উইন্ডোজ 10 এবং 11 এর ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনারা যদি উইন্ডোজ 7 এ কিভাবে লক করতে হয় জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি কম্পিউটারে। এখানে গিয়ে স্টার্ট অপশনে ক্লিক করব। নিচের দিকে দেখবেন স্টার্ট অপশন রয়েছে। এখানে ক্লিক করব। এখান থেকে যাব সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট নামের যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব। তো এটা যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর সাইন ইন অপশনে ক্লিক করবে। সাইডে 3 নম্বরে যে সাইন ইন অপশন রয়েছে এটাতে ক্লিক করব। তো এখান থেকে চলে যাব পাসওয়ার্ডে। আমারটাতে যেহেতু একবার পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করব। তো পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করার পর এখানে আমি আমার আগের পাসওয়ার্ডটি দেব। এবার নেক্সটে ক্লিক করব। তো এখানে এবার আমি নিউ পাসওয়ার্ড দেব। আপনারা যদি কি দিচ্ছেন সেটা দেখতে চান তো এখানে ক্লিক করতে হবে। তো আমি এখন নিউ পাসওয়ার্ড দিচ্ছি। উপরেরটাতে যে পাসওয়ার্ড দিচ্ছেন নিচেরটাতেও সে পাসওয়ার্ডটি দিবেন। তো এটা পাসওয়ার্ডটি সেট করার জন্য এখানে একটা পাসওয়ার্ড হিন্ট নামে অপশন রয়েছে। এটাতে আপনাদের সহজ ভাষায় আপনাদের নাম বা উপরের যে পাসওয়ার্ড দিচ্ছেন তার কোনো সংকেত বা যে কোনো কিছু একটা দিতে পারেন, যেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি পরে আনলক করতে সমস্যা হয়। যদি পাসওয়ার্ডটি ভুলে যান তো আনলক করতে সমস্যা হয়। তো আমি একটা কোড দিয়ে দিলাম। তো এখানে গিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে ফিনিশ। তো হ্যাঁ, হয়ে গেল কিন্তু আপনাদের কম্পিউটার পাসওয়ার্ড চেঞ্জ। তো পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনার প্রথমে যারা করবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে নেভার অপশন দেওয়া থাকবে। আপনারা উইন ইন পিসিতে ক্লিক করবেন। এবার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে নেবেন। তো রিস্টার্ট দেওয়া হয়ে গেলে আপনাদের এমন একটি ইন্টারফেস চোখে পড়বে। তো এখান থেকে আপনারা আপনাদের নিউ পাসওয়ার্ড ক্লিক করবেন। আমি আমার নিউ পাসওয়ার্ড ক্লিক করছি। এন্টার চাপবেন। হয়ে গেল। এখন কিন্তু আপনাদের কম্পিউটারটি লক হয়ে গেল। তো এখন আপনারা যখনই আবার কম্পিউটারটা অন করবেন তখনই কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিয়ে অন করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।